চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, তারেক রহমানের নির্দেশ। এরই প্রেক্ষিতে পার্বতীপুরের ইউনিয়নগুলোর নেতাকর্মীদের নিয়ে জাকারিয়া বাচ্চুর মতবিনিময় সভা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। চাঁদা মুক্ত বাংলাদেশ, তারেক রহমানের নির্দেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে রূপরেখা দিয়েছেন তা ধারণ করে ইতিমধ্যে দিনাজপুরের 5 আসনের এবারের সম্ভাব্য প্রার্থী এএসএম জাকারিয়া বাচ্চু পার্বতীপুর উপজেলার ইউনিয়নগুলো থেকে সকল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা শুরু করেছেন। 5 অক্টোবর শনিবার দুপুর 1টায় দিনাজপুরের পার্বতীপুরে আমবাড়ি আফরোজা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হলরুমে মতবিনিময় সভায় জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নেতা এএসএম জাকারিয়া বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা যুব দলের সহসভাপতি ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাহফিজুল ইসলাম মাসুম। মতবিনিময় সভায় বক্তারা বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এস.এম. সাইদুর রহমান সাজু, মাজেদ সরকার, আবু তাহের, লোকমান আলী, সোহেল রানা, জহুরুল হক, রবিউল ইসলাম সহ আরো অনেকে। গেল 5 অক্টোবর দেশের পট পরিবর্তনের পর এএসএম জাকারিয়া বাচ্চু তারেক রহমানের নির্দেশিত পথে নানা রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন। এসব কথা তুলে ধরেন ইউনিয়নের উপস্থিত সকল নেতৃবৃন্দ। এছাড়া বক্তারা আরো বলেন, তারুণের অহংকার বজায় রাখতেই আর কোনো পরাজিত শক্তি নয়, বরং এএসএম জাকারিয়াই দিনাজপুর 5 আসনের এবার হাল ধরুক। বিএনপির নেতা কর্মীদের এই প্রত্যাশা। এ বিষয়ে বিশেষ অতিথি বিএনপির নেতা মাহফিজুল ইসলাম মাসুম বলেন, এখানে আসলেন এবং বক্তব্যের মাধ্যমে প্রমাণ হলো যে 4 নম্বর ইউনিয়নে এএসএম জাকারিয়া বাচ্চু ভাই এমপি না হয়ে যে কাজগুলো করেছে, আজকে আপনারা এসে সেটা তার অবদান রাখলেন। তার ডাকে কারো কথা না শুনে আপনারা এখানে আসবেন। আপনারা জানেন মানুষ কিন্তু অনেক নেতা ভয় পায়। কেমন জানেন? যে মাসুম শালা এতদিন থেকে সভাপতি আছে, ওই জায়গাটা কিভাবে যায়, এটা কিন্তু একটা হিংসা থাকে। বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক বাচ্চু একজন জননন্দিত নেতা। ইতবর্ষে তিনি এলাকায় দৃষ্টি কাড়ার মতো অনেক সমাজসেবামূলক কাজ করে আসছেন। তারই মধ্যে উত্তর অঞ্চলে বিদেশি সংস্থার সহযোগিতায় 1000 মসজিদ, 50,000 টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন গণমানুষের সুপেয় পানি পানের জন্য। এছাড়াও তিনি 5 আসনের প্রায় সকল মসজিদে উজুখানা নির্মাণ করে দিয়েছেন। এ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠানে এএসএম জাকারিয়া বাচ্চু বলেন, চাঁদামুক্ত বাংলাদেশ তারেক রহমানের নির্দেশ। জনাব তারেক রহমান অত্যন্ত বিতসন্ত্রস্ত অবস্থায় ছিলেন। তিনি বলেছেন, আজ যা হোক বাংলাদেশের মানুষ যেন কষ্টের মধ্যে না পড়ে, এই চাঁদাবাজি যেন না হয়, এই ধান্দাবাজি যেন না হয়, তাই উনি আমাদের মাধ্যমে আপনাদেরকে বলার জন্য এই দিক নির্দেশনা দিয়েছিলেন। তাই আপনারা অনেকেই জানেন, থানায় এবং জেলায় আমার তেমন পদমর্যাদা নাই। আমি 2018 সালে মনোনয়ন পেয়েছিলাম, এটাই ছিল আমার অপরাধ। আর এই অপরাধের কারণে আমি কিন্তু থানায় একটা ভালো পদ পাই নাই, জেলায়ও ভালো পদ পাই নাই। কেন পাই নাই এটা আপনারা ভালো বুঝেন, আপনারা ভালো বুঝছেন। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।